বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ, গবেষণার প্রসার এবং নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার প্রদান করা হয়। এবারের কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ গদ্য, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখালেখি এই ৮টি বিভাগে ৯ জন বিশিষ্ট ব্যক্তিদের নির্বাচিত করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে কবিতায় সম্মাননা পেয়েছেন মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ এবং অনুবাদ সাহিত্যে আলী আহমদ। গবেষণা ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন মোস্তাফা মজিদ ও ইসরাইল খান। বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ফার্সি মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন মইদুল হাসান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই পদক কেবল একটি সম্মাননা নয়, বরং এটি ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে স্মরণ করার একটি অনন্য মাধ্যম। এর মাধ্যমে গুণীজনদের সৃষ্টির সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগসূত্র তৈরি হয়। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।